আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জামাইয়ের সাথে বের হইছি আজকে বেনারসি পল্লীতে যাব। আমার আগে কখনো যাওয়া হয় নাই, তাই খুব ইচ্ছা ওখানে গিয়ে একটা শাড়ি কিনবো এবং এলাকাটা ঘুরে ঘুরে দেখব। শুনছি ওখানে নাকি পুরাটা এরিয়া জুড়ে জাস্ট বেনারসি শাড়ির দোকান, মানে শাড়ির দোকান, ভ্যারাইটিস আইটেমের শাড়ি তো ওখানে থাকবেই। তো রাস্তা দিয়ে যেতে যেতে চিন্তা করতেছি, অনেক দিন পরে বের হয়েছি, রাস্তাঘাট সব আমার অচেনা হয়ে গেছে। কীরকম চেহারা ছিল আর এখন কীরকম হয়ে গেছে। ভালো হয়েছে, ইমপ্রুভ হয়েছে অবশ্যই। এই সেই আমাদের চিরচেনা জ্যাম, আমরাও জ্যামে পড়েছিলাম। তো জ্যাম ছাড়ার অপেক্ষায় বসে আছি, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। জ্যাম ছেড়ে গিয়েছে, তো আমরা এখন যাচ্ছি। আমি বেসিক্যালি রামপুরাতে থাকি, তো এখান থেকে মিরপুর অনেক দূর। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি প্রায় 9 কিলো রাস্তা পার করে। তো এসে ব্যাপারটা আমার এত ভাল লাগছে, দেখেন আশেপাশে ডানে বামে সামনে পিছনে জাস্ট শাড়ির দোকান, মানে চোখ জোড়ায় যাবে। এবং এলাকাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নাই, কোনো যানজট নাই, জাস্ট আপনি ঘুরবেন ফিরবেন শাড়ি দেখবেন, মানে অন্যরকম একটা ফিলিংস। আমার ভালো লাগছে। তো ফার্স্টে একটা দোকানে ঢুকছি, দেখেন কত শাড়ি, কত যে শাড়ি নামায় দেখাইলো, বাট আমার পছন্দ হচ্ছিল না। আমি চাচ্ছিলাম একটু ওয়াইন কালারের ভিতরে। তো পরে আরেকটা দোকানে গেলাম, এখানে শাড়ি মোটামুটি পছন্দ হয়েছে, এখান থেকেই একটা ওয়াইন কালারের শাড়ি নিয়ে নিছি। এবং বের হয়ে যাওয়ার সময় আমি বলতেছিলাম আমার হাজব্যান্ডকে যে আমি বের হয়ে যাওয়ার সময় আরেকটু ঘুরে ফিরে যাব। এই হচ্ছে অবস্থা। তো শাড়ি টাড়ি কিনে দোকান থেকে বের হয়ে গেছি, বের হয়ে আমি আরেকটু ঘুরে ফিরে দেখতেছিলাম। আমি মিরপুর বেনারসি, এটা কি মিরপুর বেনারসি কুটি, হ্যাঁ, এইখান থেকে শাড়িটা কিনেছি। এই দোকানটাতে মোটামুটি রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায়, আপনারাও আসতে পারেন। তো মোটামুটি এলাকা ঘুরে ফিরে আমি রওনা হব এখন বাসার উদ্দেশ্যে। তো 9 কিলো এসেছি, এখন 9 কিলো আবার যাব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।